সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আমার আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজু তৈরি রেডি ডাল মিক্স দিয়ে এই পেঁয়াজুটি তৈরি করব। আর কিছু টিপস আর ট্রিক্স তো অবশ্যই থাকবে, তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল মিক্স নিয়েছি। আর এই ডাল মিক্সের রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের রেডি যে ডাল মিক্সগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিতে পারেন। সেটা 1 কাপ পরিমাণ নিয়েছি। আর এখানে প্রায় 4-5 টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। যেহেতু এই প্রিমিক্সটা শুকনো থাকে, তাই এটাকে একটু পানি দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখতে হবে, এতে করে পেঁয়াজুটা খুব সুন্দর হবে। এটাকে ঢেকে রাখলাম 5-7 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডালটা পানি শুষে নিয়েছে। আর ডালটাও কিন্তু তৈরি। এইভাবে করে পেঁয়াজুটা তৈরি করলে আঠা একটা ভাব তৈরি হবে। অনেকের কমপ্লেন থাকে যে প্রিমিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করলে আঠা ভাবটা তৈরি হয় না। সেক্ষেত্রে একটু পানি দিয়ে যদি আমরা 5-7 মিনিট ভিজিয়ে রাখি, এই পেঁয়াজুটা খুব সুন্দরভাবে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আরও দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা কুচি, এতে করে এই পেঁয়াজুটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তবে আপনারা যারা পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। আর হচ্ছে গিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিক্সড করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো বেসন। এই বেসনটা এই পেঁয়াজটাকে আরও বেশি ক্রিস্পি করে তুলবে আর খুব সুন্দরভাবে সব কিছু একসাথে কম্বাইন্ড হয়ে যাবে। আরও 2 টেবিল থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এটা ডালের প্রিমিক্স, তাই এই প্রিমিক্সটা দিয়ে আমরা যখন পেঁয়াজুটা তৈরি করব তখন দেখা যাবে যে যেহেতু এটা শুকনো অবস্থায় থাকে, আঠা লাগতে চায় না, তাই এখানে ডালের পেঁয়াজুটা তৈরি করার সময় আমরা কিছুটা যদি এখানে বেসন ব্যবহার করি, সেক্ষেত্রে এই পেঁয়াজুটা খুব সুন্দর হবে, আঠাটা সুন্দরভাবে লেগে যাবে, ভাজার সময় পেঁয়াজুগুলো ছেড়ে যাবে না বা খুলে যাবে না। আর দেখতেই পাচ্ছেন এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে আমি একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। একটু ছোটো সাইজের পেঁয়াজু তৈরি করছি আমি, এতে করে পেঁয়াজুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। অনেক বেশি বড় না করে একটু ছোটো সাইজের পেঁয়াজু তৈরি করি, সেক্ষেত্রে পেঁয়াজুগুলো দেখতে দোকানের মতো হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। একে একে যতটুকু পেঁয়াজু প্রথম ব্যাচে দেওয়া যায় সেগুলো আমি দিয়ে দিলাম। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজুগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। প্রায় 3-4 মিনিটের মতো এক পাশটা ভেজে নিয়েছি, বা চুলার আঁচটা মিডিয়ামে রেখে সর্বোচ্চ 5 মিনিটের মতো এক পাশ ভেজে নিলেই হবে। সবগুলো পেঁয়াজি উল্টে দিয়ে অপর পাশটাও আবার 4-5 মিনিটের মতো ভেজে নেব। আর যেহেতু এখানে পেঁয়াজুটা প্রিমিক্স দিয়ে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার চলে এসেছে পেঁয়াজুগুলোর মধ্যে। এখন আমি এই পেঁয়াজুগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। প্যান থেকে তুলে নিয়ে একই প্রসেসে বাকি যে পেঁয়াজুগুলো আছে সেগুলো ভেজে নেব। আর পেঁয়াজুটা তুলে অবশ্যই একটা টিস্যু পেপারের উপর রাখতে হবে, এতে করে পেঁয়াজুর মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা টিস্যু পেপারটা শুষে নেবে। সবগুলো পেঁয়াজু আমি তুলে নিলাম, আর বাকি পেঁয়াজুগুলোও ভেজে নেব। একই প্রসেসে সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজুটা কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে ভীষণ মজাদার। আশা করছি আজকের এই পেঁয়াজুর রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।